সুতাকান্দি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে, এটার আন্দোলনের প্রতিবাদ। সমস্ত ভারতীয় একই সুতায় একই সূত্রে গাঁথা। এবার ভারতের পার্লামেন্টে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় তারা, বলতে মোদিকে বলছে তার হস্তক্ষেপে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে চায়। তার কথা মতে বাংলাদেশে সনাতনীরা নির্যাতন হচ্ছে, অথচ সুখে থাকলে ভূতে কিলায়। কথা কিন্তু আবারও প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের ভেতরে পৃথিবীর ইতিহাসে কোনো জায়গা নেই যেখানে এই যে সংখ্যালঘুরা এতটা নিরাপদে রয়েছে। তবু এই যে সন্ত্রাসী একটা সংগঠন, যেটার এদের ভাষায় যাদের যে প্রভু ধরা খেয়েছে, এই সন্ত্রাসী সংগঠনটার কারণে কিন্তু আজকে দু দেশের ভেতরে উশৃঙ্খল এক পরিবেশ আমরা দেখলাম। যে ভারতের আসাম রাজ্যের যে সিলেটের সীমান্তে সুতাকান্দের সীমান্তে ভারতীয়রা বিজেপি, আরএসএস এবং এই হিন্দুত্ব মঞ্চ নামের একটি মঞ্চ, তারা ওই সীমান্তে দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকতে চায়। তারা বলছে যে বাংলাদেশকে আমরা দখল করে ফেলবো। তারা বলছে এখন আমরা ওইদিকে যাইমু, হয়তো মৃত্যুবরণ করব, কিন্তু বাংলাদেশের ভেতরে তারা ঢুকবে, মরণ হলে হোক, তারা মরতে রাজি, তারপর ঢুকে পড়বে। বলতে বাংলাদেশের ভিতরে আক্রমণ করা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু তারা এই কথাগুলো বলছে। তো দেখেন, বাংলাদেশের মতো এত শান্তিপূর্ণ পৃথিবীর ইতিহাসে আসলে পৃথিবীর যে অন্যান্য কান্ট্রিগুলোতে এত সুন্দর এত শান্তিপূর্ণভাবে এই সংখ্যালঘুরা নেই। তারপরও ভারতীয়রা মূলত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ভারতের সেবাদাস এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। কারণ আশেপাশে ভারতের একটা বন্ধুত্ব রাষ্ট্র নেই যেই রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রয়েছে, শুধু একমাত্র তাদের দাস দিয়ে বাংলাদেশের সাথে তারা চুষে নিতে পারতো। যখন ছাত্র জনতার, এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট পালিয়ে যায়, তারপর থেকে ভারতের মাথা খারাপ হয়েছে। কারণ সেই 71 সাল থেকে পর্যন্ত যেভাবে চুষে নিত সেই জিনিসটা আর তারা নিতে পারবে না, যার কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা বাংলাদেশ দখল করতে চায়। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব তিনি বলছেন যে সীমান্তে কোনো আতঙ্ক নেই, সীমান্তে আমাদের বাহিনী কঠোরভাবে অবস্থান নিয়েছেন। শুধু তাই নয়, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি বলছেন বর্ডারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছেন, যদি কেউ বর্ডার ক্রস করতে চায় তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা। বোঝা যাচ্ছে যে আমাদের বাহিনীদেরকে বলা হচ্ছে যে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না তাদেরকে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম সিলেটের সুতারকান্দি এলাকা এবং জকিগঞ্জ সীমান্তে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, স্পেশাল বাহিনীগুলোকে সেখানে ফিট করা হয়েছে। যদি তারা সেখানে বর্ডার ক্রস করতে চায় তবে সেখানে প্রতিরোধ করা হবে। আর শুধু এটা নয়, বাংলাদেশের প্রতিটা জনগণ প্রস্তুত এটার জন্য, মোকাবেলা করার জন্য। প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশের মানুষ রক্ত দিতে দিতে, মানুষের জান দিতে দেওয়ার পর কিন্তু এই অবস্থানে কিন্তু বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। এই বাংলাদেশের মানুষ মরতে জানে, এখানে 1 ইঞ্চি মাটিও ছাড়তে জানে না তারা। আজকে দেখেন, ভারতের মমতাকে নিয়ে কিন্তু আমরা কথা বলতাম যে ভারতের মমতা বাংলাদেশের বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু যখনই তারা বাংলাদেশের বিষয় নিয়ে তারা কথা বলছে, তখন বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গ না হলে তার কিছু হিন্দুরা তার বিরুদ্ধে চলে যাবে, তার ভোটের একটা সমস্যা হবে। তখন তিনি কার্ডটা ব্যবহার করলেন, সে মোদির পক্ষে, মোদির পাতা ফাঁদেই কিন্তু সর্বশেষ কিন্তু পা দিলেন এই মমতা ব্যানার্জি। ইতিমধ্যে আমাদের যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছে যে ভারতীয়রা বাংলাদেশটাকে দখল করতে আসবে আর আমরা বাংলাদেশিরা কি বসে বসে আঙ্গুল চুষবো। এখন দেখেন, এই যে একটা সংগঠন, একটা হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, তারপরে আরও কিছু যারা বাংলাদেশে বাস করে ভারত প্রেমী, এখানে তাদেরকে যতই জামায় আদরে রাখেন তাদের কাজ হয় না, তারা ভারত প্রেমী। তারা কিন্তু এই ষড়যন্ত্রগুলো করছে, বিশেষ করে সাথে আওয়ামী লীগও জড়িত। তারা মিলে এই সরকারকে তারা
ফেলে দিয়ে আবারই দাস একটা প্রতিষ্ঠিত করতে চায়। তারা একটা অঙ্গরাজ্য বাংলাদেশটাকে বানাতে চায়। তবে এই দেশের 22 কোটি মানুষ কিন্তু প্রস্তুত রয়েছে প্রয়োজন হলে সেখান থেকে পর থেকে জীবন দিতে প্রস্তুত। তবু দেশের মাটি 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। যাই হোক দর্শক, এই যে বাংলাদেশিরা বাংলাদেশ সীমান্তে তারা এই যে ভারতীয়রা ঢুকতে চায়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।